আসসালামু আলাইকুম। বিএনপি একটি নির্যাতিত দল। গত ১৬-১৭ বছর নির্যাতনের যে স্ট্রিম রুলার বিএনপির উপরে চালিয়েছিল শেখ হাসিনা, গুম খুন, বিভিন্ন অপবাদ, চেয়ারপারসনকে বিনা কারণে জেলে ভরে রেখেছিল বিচার বহির্ভূতভাবে, অন্যায়ভাবে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। তারেক রহমানের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে জনমনে সন্দেহের উদ্রেক সৃষ্টি করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। দেশের কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে। এত জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম খুন, ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সাথে তামাশা করেছে, প্রতারণা করেছে। সে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিএনপি এটা চায় না। এটা কি ভাবা যায়? বিএনপির দাবি বা বিএনপির কোনো একটি কর্মসূচিতে আমি দেখলাম না যে বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করো। বরং এই কথা ওঠে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বিএনপি চায় না। এর থেকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা আর কোনো কথা কি হতে পারে? বাংলাদেশকে যারা একটা কারাগারে পরিণত করে ফেলেছিল, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনকে নিজের মতো করে ব্যবহার করেছে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বিএনপি। এটা কি মানা যায়? যদি বিএনপি সত্যি সত্যি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চায় না, না চেয়ে থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ নিশ্চয়ই খারাপ। আজ নতুন একটি দলের আবির্ভাব হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে তারা নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্ব থেকে নতুন পার্টি, জনগণ সেদিকে যাবে। তবু শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এই বাংলাদেশের মাটিতে চায় বাংলাদেশের মানুষ। এখন বিএনপি ভেবে দেখা উচিত তাদের স্ট্যান্ডটা কী হবে। রাজপথে ইউনূস সরকারের কাছে নির্বাচনের দাবির পাশাপাশি এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আনার দাবিও বিএনপির করা উচিত, এবং এই ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার হওয়া উচিত। তাহলে জনগণ বিএনপির প্রতি আস্থা রাখবে এবং বিএনপিকে সমর্থন করবে। আমরাও বিএনপির পাশে আছি, থাকবো। ধন্যবাদ সবাই।